আজকে এখন আমরা ম্যাথামেটিক্সের ক্লাস করব। ম্যাথামেটিক্সের একটা ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে স্ট্যাটিস্টিক্স। সমস্ত রকম কম্পিটিটিভ পরীক্ষাতেই একটা দুটো করে স্ট্যাটিস্টিক্সের কিছু অঙ্ক আছে। শক্ত লাগে সবার কাছে, কিন্তু ব্যাপারটা হলো প্রসেসটা জানা থাকলে আর ফর্মুলাটা জানা থাকলে এই অঙ্কগুলো শক্ত নয়, 2-3 নাম্বার খুব সহজেই পাওয়া যায়। তো সেই স্ট্যাটিস্টিক্সের ওই অঙ্কগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। শুরুতে আমরা প্রত্যেকটা একদম উদাহরণ অঙ্কর সাথে আমরা ফর্মুলা দেখতে দেখতে যাব যে কোনটার জন্য কি করতে হয়। অনেক এরকম উদাহরণ দেওয়া রয়েছে, এক্সাম্পল দেওয়া রয়েছে, প্রায় 14-15টার মতন অঙ্ক রয়েছে। সকলে প্রথম থেকে ভালো করে ক্লাসটাকে দেখবে, একবারে না বুঝলে আবার দ্বিতীয়বার দেখবে, সাথে নোট করতে করতে যেতে পারো, খাতা পেন নিয়ে বসতে পারো। প্রত্যেকটা উদাহরণ অঙ্ক দিয়ে করা আছে, আর কীভাবে করতে হবে ভালো করে বলা আছে। সবাই প্রতিটা কথা, প্রতিটা লাইন ভালো করে দেখবে, ভালো করে বুঝবে। আচ্ছা, পূজার পরে কম্পিটিটিভের ব্যাচ শুরু করা হবে। ইচ্ছুক ক্যান্ডিডেট যারা, তারা এখানে এই নম্বরে যোগাযোগ করতে পারো, অথবা বাড়িতে কারোর যদি কোনো ভাই বোন কেউ থাকে যারা কম্পিটিটিভের প্রিপারেশান শুরু করতে চাইছে, বা কেউ হয়তো শুরু করেছে কিন্তু পুরোপুরি পেরে উঠছে না, তাদের ক্ষেত্রে তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। একদম ধরে ধরে বেস থেকে সমস্ত কিছু শেখানো হবে। আমরা চলে আসব প্রথম অঙ্কতে। একটা সেট দেওয়া রয়েছে 10, 9, 4, 6, 2, 10, 9, 2, 10। জানতে চেয়েছে সেটটির মিন কি। মিন মানে হচ্ছে গড়। এখানে স্ট্যাটিস্টিক্সের ওই মিন, মোড, মিডিয়ান, রেঞ্জ এই সমস্ত কিছু জানতে চাওয়া হয়, তো করার পদ্ধতিটা সেদিকে খেয়াল দিতে হবে। আচ্ছা, প্রসেসটা সম্বন্ধে খুব ভালো করে জানতে হবে। একবার প্রসেসটা জানলে অঙ্কটা করে দেওয়া যাবে। তো এক্ষেত্রে আমরা কি করব, গড় মানে হচ্ছে আমাদের দেখতে হবে মোট কতগুলো সংখ্যা দিয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 10, 9, 4, 6, 2, মানে 5টা, 6, 7, 8, 9, 10, 9, 2, 10, মোট 9টা সংখ্যা দিয়েছে। তাহলে সেটাকে আমরা নিচে লিখে একটা বড় দাগ টানবো, তার নিচে বসিয়ে দেব, আর উপরে যে সংখ্যাগুলো বলেছে সেগুলো যোগ করব, কারণ আমরা গড় বার করছি। আমাদের গড় বার করতে দিয়েছে যে সেটটির মিন নির্ণয় করো। তো সেই ক্ষেত্রে আমরা এখানে যোগ করলাম 10, 9, 4, 6, 2, 10, 9, 2 আর 10কে আর 9 দিয়ে ভাগ করে দিলাম। নেক্সট আরেকটা আমরা দেখছি, এটারও মিন অন্য উদাহরণ যেরকম পরীক্ষায় আসে সেই ধরনের উদাহরণই দেওয়া হয়েছে। এটা একটা ছোট্ট সেট দেওয়া হয়েছে 10, 12, 16, 20, 22। এই সেটটির মিন নির্ণয় করো। আগের সেটটা একটু বড় ছিল, সাধারণত বড় বড়ই থাকে, কিন্তু সকলের বোঝার সুবিধার জন্য এটা একটা ছোট সেট করে দেওয়া হয়েছে। তো আমরা একই পদ্ধতিতেই কাজ করব। ওপরে 5টা সেট যে বলেছে তার যোগটা করব, আর নিচে যেহেতু 5খানা সংখ্যা আছে তাই 5 দিয়ে ভাগ করব। কেন না, মিন বার করতে বলেছে। মিন মানেই হচ্ছে গড়, অ্যাভারেজ। তাহলে 5টা সংখ্যাকে উপরে আমরা যোগ করলাম আর নিচে 5 দিয়ে ভাগ করলাম, যেটা হলো সেটাই হচ্ছে মিন, অর্থাৎ গড়। অনেক বইতে অনেক রকম অনেক বড় বড় ফর্মুলা দেওয়া থাকে, কিন্তু অত বড় ফর্মুলা, অত বেশি ক্যালকুলেশনে আমাদের যাওয়ার দরকার নেই। অত কঠিন অঙ্ক আসে না, খুব সোজা সোজা এরকম ইজি কোশ্চেনই আসবে। তাই আমরা যেরকম প্রশ্ন আসে সেই ততটুকুই জেনে রাখবো, অতিরিক্ত অত বড় বড় ইকুয়েশন দেখার দরকার নেই। আচ্ছা, আগের সেটটা একটা বড় সেট দেওয়া হয়েছিল, সাধারণত বড় সেটই থাকে। এইটা সকলের সুবিধার জন্য একটা ছোট সেট করে দেওয়া হয়েছে। নেক্সট
আচ্ছা, আগের দুটো ছিল মিন নিয়ে, এটা আমরা দেখব মিডিয়ান। মিডিয়ান মানে হচ্ছে মধ্যমা। এখানে একটা সেট দেওয়া আছে 9 8 5 1 3 9 2 8 9। জানতে চাওয়া হয়েছে এর মধ্যমা নির্ণয় করা, মিডিয়ান কী হবে। মিডিয়ান বার করার পদ্ধতি হচ্ছে, মিন বার করার ক্ষেত্রে যা সংখ্যা দিয়েছিল আমরা শুধু সবকটা সংখ্যাকে যোগ করছিলাম আর যতগুলো সংখ্যা সেটা দিয়ে ভাগ করছিলাম। মিডিয়ান করতে গেলে সবার প্রথমে নিয়ম হচ্ছে সংখ্যাগুলোকে শুরুর থেকে শেষ অবধি, মানে ছোটোর থেকে বড় করে, হয় বড় করে সাজাও, নয়তো বড়োর থেকে ছোট করে সাজাও। আমরা এখানে ছোটোর থেকে বড় করেই সাজিয়েছি। বড়োর থেকে ছোট বললে ডান দিক থেকে উল্টোভাবে ধরে নিতে হবে, সেটাকেই আবার নিচের লাইনে লিখলে লিখতে পারো। যাই হোক, এখানে হচ্ছে 1 2 3 5, তারপর 2 8 আর 3 9 রয়েছে সেটটাতে। এইভাবে ছোটোর থেকে বড়োতে আমরা সাজিয়ে নিলাম। তো আমরা দেখছি এখানে বাঁদিকে 4টে রয়েছে, ডান দিকে 4টে রয়েছে, তো মাঝখানে যেটা বাঁচলো সেটাই হচ্ছে মিডিয়ান বা মধ্যমা। এইটা হচ্ছে যখন মৌলিক নাম্বার রয়েছে, মৌলিক সংখ্যায় নাম্বার রয়েছে। এখানে যেহেতু 9টা রয়েছে তাই 4টে ডান দিকে চলে গেল, 4টে বাঁদিকে চলে গেল, মাঝখানে যেটা আছে সেটাই হয়ে গেল মিডিয়ান অর্থাৎ মধ্যমা। কিন্তু সবার প্রথম ছোটোর থেকে বড় করে বা বড়োর থেকে ছোট করে সাজিয়ে নিতে হবে। আচ্ছা, এইবার এখান থেকে একটা সংখ্যা আমরা কমিয়ে দিয়েছি, 8টা সংখ্যা হয়ে গেছে। আগেরটা ছিল যখন 9টা, মানে হচ্ছে মৌলিক নাম্বারে যদি থাকে সেই ক্ষেত্রে আমরা কীভাবে বার করব সেটা ছিল আগের পদ্ধতি। এখানে হচ্ছে যদি জোড় সংখ্যায় থাকে, অর্থাৎ 6টা 8টা কি 14টা 16টা এরকম সংখ্যা থাকে মোট সেটটার, তাহলে আমরা মিডিয়ান কী করে বার করব। এখানে যেহেতু 8টা রয়েছে তো আমরা ওই প্রথমে ছোটোর থেকে বড় করে তো সাজিয়ে নিলাম। ছোটোর থেকে বড় করে সাজানোর পরে আমরা দেখছি ডান দিকে 3টে, বাঁদিকে 3টে, মাঝখানে 2টো পড়ে আছে। মাঝখানে যেই দুটো আছে ওই দুটোকে যোগ করে 2 দিয়ে আমরা ভাগ করব, যেটা আসবে সেটাই হবে আমাদের মিডিয়ান। বোঝা গেল? তাহলে বিজোড় সংখ্যায় থাকলে দুদিকে সমান সমান সংখ্যা বাদ দিয়ে দেবো, মাঝখানে যেটা পড়ে থাকবে সেইটা হবে। আর যদি জোড় সংখ্যায় থাকে জোড় সংখ্যায় থাকে সেটটা, তাহলে সেক্ষেত্রে একদম মাঝের যে দুটো সংখ্যা থাকবে তাদের যোগ করে 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ মাঝের দুটো সংখ্যার গড় আমরা বার করে নেব। সেটাই হয়ে যাবে সেটটার মিডিয়ান বা মধ্যমা। কিন্তু সবার প্রথম ছোটো থেকে বড় সাজিয়ে লিখতে হবে, বা বড় থেকে ছোট। তাহলে এখানে 5 আর 8 রয়েছে, দুটোকে যোগ করলাম আমরা আর 2 দিয়ে ভাগ করে দিলাম। নেক্সট হচ্ছে আমরা মোড বার করব। মোডকে বাংলায় বলে বহুলক, বহুলক নির্ণয়। আচ্ছা, তাহলে মিন গেল, মিডিয়ান গেল, দুটো দুটো করে অঙ্ক করে দেওয়া হলো। নেক্সট হচ্ছে 1 3 7 5 3 9 3 4, একটা সেট দেওয়া রয়েছে, 8খানা সংখ্যা আছে এখানে। যারা দেখছো তারা এই প্রবলেমগুলোরও মিন মিডিয়ান বার করে দেখতে পারো। যাই হোক, এখানে আমরা আমাদের মোড বার করতে দিয়েছে। আগের পদ্ধতিটি যদি প্রসিডিউরটি বুঝে যাও তাহলে এইগুলোরও মিন মিডিয়ান বার করে নিজেরা দেখতে পারো। তোমরা মোড কী করে বার করব? মোড বার করার প্রসেস হচ্ছে, আমরা সংখ্যাগুলোকে দেখব যে কোন সংখ্যাটা কতবার আছে। 1 তো একবারই আছে, লিখে ফেলা হলো। 3 রয়েছে, আমরা দেখতে পাচ্ছি 3 বার। 4 রয়েছে একবার, 5 রয়েছে একবার, 7 রয়েছে একবার, 9ও রয়েছে একবার। একমাত্র 3 রয়েছে 3 বার। তো মোট বা বহুলক 3ই হবে। মানে এর নামেই বলা হয়েছে বহুলক, অর্থাৎ যেটা বহু রয়েছে, যেটার থেকে বেশি রয়েছে, যে সংখ্যাটা সেটার মধ্যে সব থেকে বেশি থাকবে সেটাই হয়ে যাবে ওই সেটে বহুলক। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 3 রয়েছে, তাই ওটা হয়ে গেল 3। নেক্সট আরেকখানা মোড বা বহুলক নির্ণয় বলেই দেওয়া হলো। বহুলক মানে যেটা সব থেকে বেশি সংখ্যক রয়েছে সেটাই হবে বহুলক বা মোড। এখানে কি রয়েছে 5 9 13 22 13 9 12 13। এবার আমরা সংখ্যাগুলোকে দেখে নেব কোন সংখ্যা কতবার রয়েছে।
5 একবারই রয়েছে, 5 লিখে ফেলা হলো। 9 আমরা দেখতে পাচ্ছি দুটো রয়েছে, দুটো 9 লিখে ফেলা হলো। 12 রয়েছে একবার, 13 রয়েছে 3 বার, তারপর 22 রয়েছে একবার। অর্থাৎ এখানে বহুলক বার করতে গিয়ে আমরা দেখছি 9 দুবার রয়েছে আর 13 3বার রয়েছে। 13 তার মানে বেশি সংখ্যক রয়েছে, তাহলে মোট হয়ে যাবে 13। এটাই হচ্ছে উত্তর। অর্থাৎ এগুলো কোনো শক্ত পদ্ধতি বা শক্ত কোনো টাফ অঙ্ক নয়, এগুলো হচ্ছে করার নিয়ম, সেই নিয়মটাকে জানতে হবে। বাকিগুলোর ক্ষেত্রে ফর্মুলা আছে আর কিছু কিছু জিনিসের ক্ষেত্রে কিছু নিয়ম আছে, সেইগুলোকে জানতে হবে। তাহলে আমাদের মিন দুটো হয়ে গেল, মিডিয়ান দুটো হয়ে গেল, আর মোডের দুটো অঙ্ক হয়ে গেল। নেক্সট হচ্ছে রেঞ্জ, অর্থাৎ শ্রেণী বা পরিসর বার করতে বলেছে। রেঞ্জ আমরা কী করে বার করব? আচ্ছা, এখানে 7-8টা করে নাম্বার দেওয়া আছে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে রেল, এসএসসি গ্রুপ ডির ক্ষেত্রে এই সংখ্যা অনেক বেশিও থাকতে পারে, 13-14টা করেও নাম্বার থাকতে পারে। এখানে সবার সুবিধার জন্য, ভালোভাবে যাতে সকলে বুঝতে পারে, সেই জন্য ছোট ছোট করে সেট দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে দিয়েছে 5, 9, 13, 22, 13, 9, 12। রেঞ্জ আমরা কি করে বার করব? রেঞ্জ বার করতে যাওয়ার নিয়ম হচ্ছে, একটা সেটের দেখতে হয় যে সবথেকে বড় সংখ্যা কত আছে আর সবথেকে ছোট সংখ্যা কত আছে, তাদের মাঝখানে যে ডিফারেন্সটা, সেটাই হচ্ছে ওই সেটের রেঞ্জ। একদম সিম্পল সোজা জিনিস। রেঞ্জ মানেই হচ্ছে শ্রেণী বা পরিসর, পরিসর কতটা। তো আমরা প্রথম দেখব যে সেটটার মধ্যে সবথেকে বড় সংখ্যা কত রয়েছে, 22, আর সবথেকে ছোট সংখ্যা কত রয়েছে, 5। তাহলে আমরা 22 থেকে 5 বাদ দিয়ে দিলাম, 17। সেটাই হচ্ছে এর রেঞ্জ। তো রেঞ্জ বার করার নিয়ম হচ্ছে শুধুমাত্র বড় সংখ্যা থেকে সেটের ছোট সংখ্যাটাকে বাদ দেওয়া। এগুলো কোনো শক্ত টাফ অঙ্ক নয়, এগুলো সবকটা আলাদা আলাদা পদ্ধতি আছে। নেক্সট হচ্ছে আরেকটা সেট দিয়ে দিয়েছে, তার রেঞ্জ বার করতে বলা আছে। কি দেওয়া আছে? 1, 3, 5, 7, 9, 3, 13। এর রেঞ্জ নির্ণয় করো। আগেই বলে দিলাম, রেঞ্জ বার করার পদ্ধতি হচ্ছে, আমরা দেখব সেটটাতে কিচ্ছু দেখা দরকার নেই, শুধু দুটো জিনিস আমরা খুঁজব, বড় সংখ্যা কত আর ছোট সংখ্যা কত। তো এইখানে সেটটাতে সবথেকে বড় সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 13, আর সবথেকে ছোট সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 1। অর্থাৎ যখনই আমরা প্রথমে অঙ্কটা দেখব, আমরা সবথেকে প্রথম দেখে নেবো আমাদের কী বার করতে বলেছে আর তার জন্য আমাদের কী করতে হয়। এখানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিয়ে দেওয়া হলো, হয়ে গেল উত্তর। যদি রেঞ্জ বার করতে দেয়, তাহলে আমাদের মিন, মিডিয়ান, মোড ওই পদ্ধতিগুলো কোনো কিছুতে যাওয়ার দরকার নেই, একদম সিম্পল সোজা জিনিস, যে আমাদের বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিতে হবে। তাহলে আমরা সেটটার মধ্যে শুধুমাত্র বড় সংখ্যা, সবথেকে বড় সংখ্যাটা কত আছে সেটা দেখবো, আর সবথেকে ছোট সংখ্যা আছে কত সেইটা দেখব, দিয়ে তার ডিফারেন্স হয়ে গেল আমাদের উত্তর। এখানে প্রত্যেকটা জিনিসের স্ট্যাটিস্টিক্সে প্রত্যেকটার আলাদা আলাদা ফর্মুলা, আলাদা আলাদা নিয়ম, তো প্রত্যেকটা জিনিসকে মাথায় রাখতে হবে, তাহলেই 2-3টে করে যে অঙ্ক থাকে তার উত্তর করে দেওয়া যাবে। ভালো করে রিভিশন দিতে হবে ক্লাসটা, সকলে প্রথম থেকে একদম ভালো করে শেষ অবধি দেখবে। এরপরে আরও কিছু ইম্পর্ট্যান্ট প্রবলেম আছে, সেগুলো ভালো করে দেখবে, আর সাথে খাতা পেন নিয়ে বসে প্র্যাকটিস করতে করতে যেতে পারো, 2-3বার প্রতিদিন প্র্যাকটিস করবে। আচ্ছা, এখানে দিয়েছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, অর্থাৎ মানক বিচলন নির্ণয় করো, সাথে ভ্যারিয়েন্স নির্ণয় করো। আচ্ছা, এর সাথে কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্সও বার করা আছে, পরপর করে দেওয়া আছে, সকালে একবার ভালো করে দেখে নেবে। একটা সেটেই 3টে পদ্ধতি কী করে কাজে লাগানো, 3টে জিনিস কী করে বার করে দেওয়া যায়, ইম্পর্ট্যান্ট, সেটা পুরোটা টোটালটা করে দেওয়া আছে। তো সেটটা আমরা দেখে নিলাম। আচ্ছা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করার জন্য সবথেকে প্রথম আমাদের মিন করতে হয়, আর কোনো কিছুর জন্য নয়, কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি কখনো কোনো সেটে বার করতে দেয়, সবথেকে প্রথম আমরা তার মিন করব। মিন মানে হচ্ছে, একদম প্রথমে শেখানো হয়েছে, মিন মানে হচ্ছে আমরা গড় বার করব।
অর্থাৎ সেটটাতে যে সংখ্যাগুলো বলেছে সেই সংখ্যাগুলোর টোটালটার যোগফল ডিভাইডেড বাই টোটাল সংখ্যা। এখানে যা বলেছে সেটাকে আমরা উপরে সেটের নাম্বারগুলোকে যোগ করলাম, নিচে মোট সংখ্যা দিয়ে ভাগ করে দিলাম, হয়ে গেল আমাদের মিন। আমরা এখানে মিন কেন বার করলাম? আমাদের মিন বার করতে বলেনি, কিন্তু আমরা তবু বার করলাম কারণ আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করতে দিয়েছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করতে গেলে মিন বার করাটা খুব জরুরি। মিন থেকেই আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে যেতে পারবো, আবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকেই আমরা যেতে পারবো ভ্যারিয়েন্সে। তাই আমাদের যদি ভ্যারিয়েন্স বার করতে বলে তার জন্য আমাদের মিন বার করতে হবে, তারপর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করতে হবে, তারপর ভ্যারিয়েন্স। নেক্সট হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করার নিয়ম হচ্ছে, আমরা মিন পেলাম 6, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করতে গেলে আমাদের কী করতে হবে? প্রথমে আমরা একটা বড় রুট টেনে নেব, সেই রুটের মধ্যে 6 থেকে আমাদের সেটে যে নাম্বারগুলো ছিল তার ডিফারেন্সটা করে স্কোয়ার করবো, অর্থাৎ 6 - 1 তার স্কোয়ার প্লাস 6 - 3 তার স্কোয়ার প্লাস, এরকম করতে করতে পরপর যতটা আছে আমরা করবো। 6 - 9 তার স্কোয়ার অবধি আমরা গেলাম, আর নিচে মোট যে সংখ্যা ছিল সেইটা দিয়ে ভাগ হবে। নেক্সট লাইনে আমরা যেহেতু এখানে ডিফারেন্সটা দেখছি, তাহলে 6 - 1 মানে 5 স্কোয়ার, তারপরে আছে 6 - 2 মানে 4 স্কোয়ার, এইভাবে আমরা শেষে একদম দেখছি -3 স্কোয়ার অবধি আছে, আর নিচে 9 আছে। এবার যেহেতু এই সংখ্যাগুলো মাইনাসে আছে, সবই শেষ অবধি প্লাসে চলে আসবে, কারণ মাইনাসের স্কোয়ার মানে দুটো মাইনাসে গুণ করলে প্লাসই হয়ে যায়। তাহলে 25 + 16 + ডট 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 যেরকম আছে আমরা টোটালটা করে দিলাম, 9 9 এসে গেল, নিচে 9 দিয়ে ভাগ, সব যোগ করে আমাদের এলো ওপরে √86/9। 86-এর তো দুটো বার হয় না, 86 বসে গেল, আর 9-এর জন্য নিচে 3 হয়ে গেল। আচ্ছা, এইবার আমরা ভ্যারিয়েন্স আর কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স এই দুটোকে দেখব। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি আমাদের বার করতে দেয় আমরা মিন বার করব, মিন থেকে আসে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের স্কোয়ার করলেই হয়ে যায় ভ্যারিয়েন্স। তাহলে আমরা ভ্যারিয়েন্স দেখছি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের হোল স্কোয়ার করবো খালি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত আমরা পেয়েছি? √86/3 তার হোল স্কোয়ার, তাহলে হয়ে গেল 86/9। এটাই হচ্ছে ভ্যারিয়েন্স। এখানে ইংরাজিতে বলা হচ্ছে, কিন্তু এই সংখ্যা এই নামগুলো সব বাংলাতে প্রথমে একদম লিখে দেওয়া আছে, বাংলাতে কি বলে ইংরাজিতে কি বলে নিজেরা সব ভালো করে দেখে নিয়ে মনে রাখবে। নেক্সট হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স, অর্থাৎ বিচরণ গুণাঙ্ক। ভ্যারিয়েন্স মানে বিচরণ, আর কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স মানে বিচরণ গুণাঙ্ক। এর ফর্মুলা কি? কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই মিন ইন্টু 100, অর্থাৎ ভ্যারিয়েন্সের জন্য আমাদের মিন বার করতে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করতেই হবে, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করতে গেলে আমাদের মিন বার করতেই হবে। আর যদি এমনি কোনো অঙ্কে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মিন বার করে কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স বার করতে দেয়, আমরা এই ফর্মুলাকে কাজে লাগাবো। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা যেটা পেয়েছি সেটা বসিয়ে দিলাম, √86/3 ডিভাইডেড বাই মিন আমরা পেয়েছি 6 × 100 দিয়ে কাটাকুটি করা হলো, তাহলে উপরে এলো 50 × √86/3। আচ্ছা, এখানে একটা অঙ্ক দিয়েছে, এবারেই আমরা ফর্মুলাটাকে কাজে লাগাবো। বলছে যদি মিন অর্থাৎ গড় 80, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অর্থাৎ মানক বিচলন 16, তাহলে কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স অর্থাৎ বিচরণ গুণাঙ্ক কত? কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই মিন ইন্টু 100, আমরা এইমাত্র করলাম। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু বলে দিয়েছে, মিনের ভ্যালু বলে দিয়েছে, ইন্টু 100 করলাম, কাটাকুটি হবে, যা আসবে। আচ্ছা, কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স আমরা পার্সেন্টেজে লিখবো, কেননা ইন্টু 100 করছি আমরা, তো যেহেতু ইন্টু 100 করা হচ্ছে তাই আমরা এই উত্তরটাকে যা আসবে সেটা পার্সেন্টেজে লিখব। এটা যেমন কোশ্চেন থাকে সেখানেও কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স নির্ণয় সবসময় পার্সেন্টেজেই দেওয়া থাকবে। এরপর আমরা তাহলে আমাদের মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে দিয়েছিল, কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স বার করা হলো। তাহলে আমরা এখানে স্ট্যাটিস্টিক্সের মিন, মিডিয়ান, মোড, রেঞ্জ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভ্যারিয়েন্স, কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স
এতগুলো জিনিস এই চ্যাপ্টারটায় আমরা শিখলাম। নেক্সট বলছে, যদি একটি সেটের বিচরণ অর্থাৎ ভ্যারিয়েন্স হয় 361, তাহলে মানক বিচলন মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর মান কত? ভ্যারিয়েন্স বলে দিয়েছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করতে বলেছে। এবার এই ফর্মুলাটা বলা হয়েছে যে ভ্যারিয়েন্স মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের হোল স্কোয়ার। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের স্কোয়ারটাকে যদি আমরা তুলে দিই তাহলে সেটা রুট ওভার অফ ভ্যারিয়েন্স হয়ে যাবে, অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সমান সমান রুট ওভার অফ ভ্যারিয়েন্স। তাহলে রুট ওভার অফ 361 রুট করলে আমরা পাই 19। এটা বলে দেওয়া আছে স্কোয়ারের যে একটা সেট দেওয়া আছে শর্টসে, সেখানে সমস্ত নাম্বারের স্কোয়ারের টেবিল করে দেওয়া আছে, কিউবের টেবিল করে দেওয়া আছে, সেখানে লেখা আছে 19 স্কোয়ার মানে হচ্ছে 361। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অর্থাৎ মানক বিচলন সমান সমান 19 বা 19। তাহলে ভ্যারিয়েন্স মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের হোল স্কোয়ার, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে হচ্ছে রুট ওভার অফ ভ্যারিয়েন্স। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই মিন ইন্টু 100 করলে আমরা পেয়ে যাব কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স। আচ্ছা, নেক্সট প্রবলেম বলছে একটা সেট দেওয়া হয়েছে, এই সেটটার গড়, মিন, বহুলক মানে হচ্ছে মোড, মধ্যমা মানে হচ্ছে মিন নির্ণয় করো। 2 3 5 6 6 3 3। আমরা মিন বার করতে শিখেছি আগে। আচ্ছা, এইরকমই দেওয়া থাকবে, আর তার এর সাথে 3টে অপশনও একসাথে দিয়ে দেয় যে 4 3 3, 4 4 4 না 3 3 4, কোনটা হবে উত্তর। আরেকটা অপশন থাকবে 3 3 3। যাই হোক, তো পরপর 3টে বার করতে গিয়ে পরপর 3টেরই উত্তর দেওয়া থাকে যে কোনটা হবে। তো আমরা এখানে দেখে নেবো যে কীভাবে বার করব। আমাদের মিন বার করতে বলেছে। মিন আমরা কী করে বার করব? একদম প্রথমে শেখানো হয়েছে মিন বার করার নিয়ম হচ্ছে সেটের সংখ্যাগুলোর যোগ আর নিচে মোট কতগুলো সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ করা হলো। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম 4, অর্থাৎ 2 3 5 6 আর 6 3 3 সবকটাকে যোগ করলাম, দিয়ে আর আমরা মোট দেখতে পাচ্ছি 7খানা সংখ্যা রয়েছে সেটে, তাহলে 7 দিয়ে ভাগ করা হলো। নেক্সট হচ্ছে মোড। মোডের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম যে আমরা দেখব কোন সংখ্যা কতবার আছে। 2 এখানে একবার আছে, 3 দেখতে পাচ্ছি 3বার আছে, 5 একবার আছে, 6 দুবার আছে। তাহলে মোড হয়ে গেল আমাদের যেটা সবথেকে বেশি আছে। মিডিয়ান মানে বলে দেওয়া হয়েছে সব সংখ্যাগুলো দেখতে হবে একদম মাঝে কোন সংখ্যাটা আছে, যেটা থাকবে সেটা। তাহলে পুজোর পর কম্পিটিটিভের নতুন ব্যাচ শুরু করা হচ্ছে। যারা ম্যাথস, হিস্ট্রি, জিওগ্রাফি, জেনারেল সায়েন্স, ইংলিশ ক্লাস করতে চাও, সমস্ত কিছু টোটালটা পুরোপুরিভাবে শিখতে চাও, তারা যোগাযোগ করতে পারো। এই গেল আজকে আমাদের ম্যাথামেটিক্সের একটা ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আর প্রত্যেকটা পরীক্ষাতে 2-3টে অঙ্কও থাকে। মিন, মিডিয়ান, মোড। মিনকে বলা হচ্ছে গড়, মিডিয়ান মানে হচ্ছে মধ্যমা, মোড মানে হচ্ছে বহুলক, রেঞ্জ হচ্ছে শ্রেণী বা পরিসর, ভ্যারিয়েন্স মানে হচ্ছে বিচরণ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে মানক বিচলন, আর কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স হচ্ছে বিচরণ গুণাঙ্ক।